সমুদ্র মন্থন যখন হচ্ছিল তখন দেবতা এবং অসুর বাসুকীনাগ দ্বারা যেভাবে মন্থন করছিলেন তার ফলে বাসুকীনাগের থেকে বিষ নির্গত হতে থাকে। সেই বিষ সমস্ত প্রকৃতি জীবকুলের কাল হয়ে দাঁড়ায়। দেবতা তারা বুঝেই উঠতে পারছিলেন না যে কার কাছে যাব। প্রথমে ভগবান নারায়ণের কাছে জিজ্ঞাসা করে। ভগবান নারায়ণ বলেন, আমি কুর্ম অবতার ধারণ করে আছি, তোমরা ব্রহ্মার কাছে যাও, ব্রহ্মা নিশ্চয়ই কোনো পথ বলে দেবেন এই মহা বিপদ থেকে, মহাপ্রলয় থেকে রক্ষা করবার জন্য। সমস্ত দেবতা সঙ্গে সঙ্গে ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মার কাছে গিয়ে হাত জোর করে বলছেন, হে ব্রহ্মা, বাসুকীনাগ থেকে হলাহল নামক বিষ নির্গত হয়েছে, তুমি এখান থেকে রক্ষা করো। তখন ব্রহ্মা তাদের আশ্বস্ত করে বললেন, এই বিষ থেকে রক্ষা পাওয়ার উপায় আমার কাছে নেই, তোমরা ভগবান শিবের কাছে যাও বৎস। হে দেবতাগণ, তোমরা শীঘ্রই ভগবান শিবের কাছে যাও, তার কাছে প্রার্থনা করো, সেই পারে একমাত্র এই প্রকৃতি জীবকুলকে রক্ষা করতে। তখন তারা সঙ্গে সঙ্গে ভগবান শিবের কাছে গেলেন। দেবতা মহাদেবের কাছে প্রার্থনা করতে লাগলেন যে, মহাদেব, তুমি আমাদের এই কাল থেকে রক্ষা করো, তুমি তো কাল জয়ী, তুমি তো মৃত্যুঞ্জয়ী। হে মহাদেব, তুমি এই প্রলয় থেকে রক্ষা করো মহাদেব। বারংবার প্রণাম করছে। তখন ভগবান শিব ধীরে 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 নিজের চোখ খুললেন। তারপর চলে গেলেন বাসুকীনাগ থেকে নির্গত সেই বিষাক্ত হলাহল বিষ পান করবার জন্য। তিনি যখন সমুদ্রের মধ্যে গিয়ে সেই হলাহল নামক বিষ পান করছেন, সমস্ত প্রকৃতি জীবকুল ধীরে ধীরে ঠিক হতে থাকছে। আর এই দিকে ভগবান শিবের যে বর্ণ, সেটা পীত নীল বর্ণ হয়ে যাচ্ছে। সেই বিষাক্ত হলাহল নামক বিষ পান করার পর মহাদেবের যখন জ্বালা অনুভূতি হচ্ছে, তখন সমস্ত দেবতারা তাকে প্রশান্ত করবার জন্য, শান্ত করবার জন্য তার মাথায় জল ঢালতে থেকেছিল। কে বিল্লপত্র, নানা রকম পত্র দিয়ে তাকে সেবা করেছিল, যাতে মহাদেবের কোনো বিপদ না আসে, মহাদেবের যেন কোনো রকম শারীরিক অবস্থার অবনতি না হয়। যেহেতু ভগবানকে সন্তুষ্ট করবার জন্য দেবতার জল ঢেলেছিল, ঠিক সেই কারণে এই প্রাণীকুলের সমস্ত ভক্তগণ, শিব ভক্তগণ, আমরা যারা সনাতন ধর্মের মানুষ আছি, এই সময়টাই সেই সমুদ্র মন্থনের সময় যখন ভগবান শিব সেই হলাহল নামক বিষ পান করেছিলেন, এই জগৎ সংসারকে রক্ষা করেছিলেন, মহাপ্রলয় থেকে রক্ষা করেছিলেন, এই সৃষ্টিকে বাঁচিয়েছিলেন। ঠিক তার জন্য তার ভক্তরা এখনো এই শ্রাবণ মাসে সেই ভগবান শিবের মাথায় জল অর্পণ করে, তাকে প্রশান্ত করবার জন্য, তাকে শান্ত করবার জন্য। তো আজকে বলার ছিল। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।